Hi everyone, hope you all are doing good. Welcome back to my another recipe vlog. আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব যেটা হচ্ছে ইটালিয়ান ডিশ এন্ড সেটার নাম হচ্ছে লাজানিয়া। সো লেটস গেট স্টার্টেড। সবার প্রথমে হচ্ছে কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিব কিমার জন্য। দেন হচ্ছে যে কিমাটা রেখে দিয়েছিলাম তো ওইটাই দিয়ে দিব। এখানে হচ্ছে গরুর কিমা আর হচ্ছে চিকেনের কিছু কিমা একসাথে মিক্স করে দেন হচ্ছে এই পুরটা বানানো হবে। আর এই পাশে হচ্ছে হোয়াইট সস বানানো হচ্ছে। হোয়াইট সস কিভাবে বানায় সেটা তো জানোই। দেন কি চিকেন বা গরুর যে কিমাটা ওইটা হচ্ছে অনেক বেশি গ্রেভি হওয়ার করার জন্য এখানে হচ্ছে টমেটো পেস্ট দেওয়া হয়েছিল। প্রথমে একটা দিয়ে ভালো মতন কষিয়ে দেন আরেকটা দেওয়া হয়েছে যাতে একটু ঠিক কনসিস্টেন্সি থাকে এন্ড খেতে ইয়াম্মি লাগে। এন্ড টমেটো পেস্ট দেওয়ার পর টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়। আর এইদিকে হচ্ছে হোয়াইট সসটা ঠান্ডা করতেছিলাম। সবার লাস্টে যখন টমেটোর পেস্ট দেওয়ার পর কষিয়ে শুকিয়ে আসবে তখন হচ্ছে এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এক্সট্রা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করলে জিনিসটা অনেক ইয়াম্মি হয়। সো লাজানিয়ার জন্য আমি এই শীটটা ইউজ করেছি, তোমাদের দেখিয়ে দিলাম। আমি ভিডিও দেওয়ার পর অনেকে জিজ্ঞেস করে কি কি ইউজ করছি, সো সেটাই দেখাই দিলাম। দেন হচ্ছে পার্মেজান চিজ, মজারেলা চিজ, এই দুইটা তো মাস্ট। সো স্টেপ বাই স্টেপ বানানো শুরু করলাম। ফার্স্টে হোয়াইট সস দিয়ে দিলাম। দেন উপরে আমি ডিরেক্টলি লাজানিয়ার শীটটা দিয়েছি, আমি বয়েল করি নাই, কারণ বয়েল করলে বেশি নরম হয়ে যায় আর খেতে মজা লাগে না। দেন যে কিমার পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এরপর হচ্ছে আবার হোয়াইট সস দিব। এভাবে করে স্টেপ বাই স্টেপ দিব। দেন হচ্ছে মোজারেলার যে গ্রেট করা চিজ গুলো আছে ওগুলো দিয়ে দিব। দেন উপরে আর একটু স্ট্রং ফ্লেভারের জন্য পারমেজান যে চিজ গুলো আছে ওগুলো দিয়ে দিব। ফিনল্যান্ডে সবকিছুই পাওয়া যায়, একটু কষ্ট করে খুঁজলে হয়। এর জন্য হচ্ছে আমি ছবি বা ভিডিওতে অ্যাড করে দিই কি কি ইউজ করি, যাতে পরবর্তীতে তোমাদের খুঁজে পেতে কষ্ট না হয় এন্ড তোমরা ইজিলি শপে গিয়ে খুঁজে খুঁজে কিনতে পারো। আর অনেক আপুরাই নতুন আসে, আমার মতন যারা প্রথম প্রথম আসে অনেক কিছু চিনে না, কোনটা হালাল কোনটা হারাম, অনেক কনফিউশনে থাকে কোনটা ইউজ করলে ভালো। আমি তো ইউজ অলরেডি করেছি তার জন্য দেখিয়ে দিলাম। এন্ড এটার টেস্ট অনেক ভালো যে চিজগুলো ইউজ করেছি। এটা আমার কাছে একদমই নতুন একটা ডিশ এন্ড নতুন একটা ডিশ হিসেবে এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবা, হাতের কাছে যদি সবগুলো ইনগ্রেডিয়েন্ট থাকে অবশ্যই অবশ্যই ট্রাই করবা। সো এভাবে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ করেছিলাম। ফার্স্টে লাজানিয়ার শীট, তারপর হোয়াইট সস, তারপর হচ্ছে গরুর যে কিমাটা, তারপর স্টেপ বাই স্টেপ যে চিজগুলো নিয়েছিলাম ওগুলো সবগুলো পর্যায়ক্রমে দিয়ে এরকম লেয়ারিং করে নিয়েছি। একটা কাচের মোল্ডের মধ্যে বা বাটির মধ্যে নিয়েছি যাতে হচ্ছে হাই হিটে বেক করতে পারি। দেন সবার লাস্টে যে ফিলিংটা আছে কিমার ওটা লোডেড করে দিলাম। দেন উপরে হচ্ছে আরো লোডেড চিজ দিয়ে দিব। এটার মেইন গেম চেঞ্জার হচ্ছে চিজ। এখানে মোজারেলা চিজ ইচ্ছা মতন দিয়েছি। দেন পার্মেজান চিজ হালকা দিয়েছি যাতে স্ট্রং একটা ফ্লেভার হয়। পার্মেজান চিজের ফ্লেভার কিন্তু অনেক বেশি স্ট্রং, তোমরা ওইভাবেই দিবা। যারা চিজ খেতে পছন্দ করে তারা বেশি ইউজ করবে, যারা কম ইউজ করতে পছন্দ করে তারা কম দিবা। সো আমি মোটামুটি কমই দিয়েছি, খুব একটা বেশি দিই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেন এখন হচ্ছে সুন্দরভাবে পুরো জিনিসটা ফয়েল পেপার দিয়ে র্যাপিং করে বেক করতে দিয়ে দিব। তার আগে হালকা কিছু অরিগানো ছিটিয়ে দিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। এন্ড বেক করার পর হচ্ছে তোমাদের দেখাবো। বেকড মেবি 30 থেকে 35 বা 45 মিনিট করেছিলাম 150 বা 200 হিটে। এরপর বেক করে আনার পর এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে এত টেম্পটিং আর ইয়াম্মি লাগতেছিল। এন্ড ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু বানাইছি তো একটু কনফিউজ ছিলাম কেমন না কেমন হবে, বাট এটার আউটকাম এত এত ইয়াম্মি ছিল। তোমরা যারা হচ্ছে নিউ নিউ রেসিপি ট্রাই করতে পছন্দ করো তারা একবার হলেও ট্রাই করে দেখবা, যদি সবগুলো ইনগ্রিডিয়েন্ট থাকে। এন্ড তোমরা ঈদের মধ্যে সাইড ডিশ হিসেবে এটা রাখতে পারো অ্যাজ এ নিউ ডিশ হিসেবে। সো আমার কাছে তো অনেক ভালো লাগছে এন্ড অনেক ইয়াম্মি ছিল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।